নমস্কার বন্ধুরা, তো আপনার সকল স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ই সহায়তা পয়েন্টে। তো আজ আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি শুরু করার আগে সকল জানিয়ে রাখি, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে বিষয় লাইক করবেন। তো আজকের যে ভিডিওর বিষয় সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ট্রাফিক ফাইন, সেই ট্রাফিক ফাইন আমরা কিভাবে পেমেন্ট করব এবং কি কি পদ্ধতি আছে এখন নতুন, সেগুলো কিভাবে পেমেন্ট করবেন। তো সেই বিষয়ে আজকে পুরো ভিডিও, তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ট্রাফিক ফাইনের যে এখন নতুন আপডেটটি এসেছে সেটা হচ্ছে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা আপনার গাড়ির সাথে খুবই জরুরি। তো দেখতে পাচ্ছেন ট্রাফিক ফাইনের যে ওয়েবসাইট, সেখানে আমরা চলে এসেছি। এখানে আসার পর দেখতে পাচ্ছেন চালান নাম্বার, ভাইকেল নাম্বার কিংবা ডিএল নাম্বার দিয়ে আমরা এখানে পেমেন্ট করতে পারি। তো ডিএল নাম্বার কিংবা আমরা হচ্ছে চালান নাম্বার দিয়ে মেনলি পেমেন্ট করে থাকি। তো এখানে চালান নাম্বারটি দেবো। চালান নাম্বার দেওয়ার পর ক্যাপচার কোড দেবো। ক্যাপচার কোড দেওয়ার পর গেট ডিটেলস উপরে ক্লিক করব। গেট ডিটেলস ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারে ওটিপি যাচ্ছে। তো এটি কোন মোবাইল নাম্বার? যেটি হচ্ছে আপনার গাড়িটা যখন কিনেছিলেন, সেই গাড়ি কেনার সময় আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্টার করেছিলেন গাড়িটি, সেই নাম্বারে কিন্তু আপনার ওটিপি যাচ্ছে। তো সেই ওটিপিটি আপনি কিভাবে পাবেন? না হচ্ছে যদি আপনি মোবাইলটি হারিয়ে ফেলেছেন, তাহলে আপনাকে তার জন্য আপনার আরটিওতে যেয়ে আপনাকে কিন্তু মোবাইল নাম্বারটি আপডেট করতে হবে। তো সেই আপডেটটি কিভাবে করবেন সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানাবো। তো ট্রাফিক ফাইন কিভাবে পেমেন্ট করবেন, দেখুন এখানে ওটিপি গেছে, ওটিপিটি এখানে দিয়ে ওটিপিটি সাবমিট করব। ওটিপিটি সাবমিট করলে পেমেন্টটি করতে পারবো। কিংবা অনেকেই জানেন যে কার24 বা অন্য কোনো ওয়েবসাইট থেকে ট্রাফিক ফাইন পেমেন্ট করা যায়। সেখানেও কিন্তু এই জিনিসটি ম্যান্ডেটরি, যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি। আপনি পেমেন্ট করে ফেললেও সেই পেমেন্টটি কিন্তু আপনাকে ব্যাক দিয়ে দেওয়া হয়। তো এখানে ওটিপি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ওটিপি দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে ফাইনটি সেখানে চলে এসেছে। ভেরিফাই অপশনে ক্লিক করব। ভেরিফাই অপশনে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। এটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের অপশনটি এখানে আসবে। দেন পেমেন্ট অপশনে ক্লিক করব। পেমেন্ট অপশনে ক্লিক করার পর এরকম দেখতে পাচ্ছেন একটি অপশন আসবে। তো আমার যেটা ফাইন সেটা এখানে দেখাবে। গ্রিপ সিলেক্ট করবেন। গ্রিপ সিলেক্ট করার পর আই অ্যাকসেপ্ট এ ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার যে ডিটেইলস, আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি সব এখানে দেখাবে। কিসের জন্য ফাইন পেমেন্ট করা হয়েছে সবকিছু এখানে দেখাবে। তারপরে এসবিআই জিপে সিলেক্ট করবেন, পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন। তারপরে এটি একটি ছবি তুলে রাখবেন আপনি অবশ্যই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে দিয়ে চলে আসবো। নিচে এখানে এসে আমরা পে অপশনে ক্লিক করব। তারপরে এরকম একটা আপনার বিল অপশন আসবে। তো এখানে বিল দিয়ে আপনি পেমেন্ট করবেন ইউপিআই দ্বারা। পেমেন্ট করার পর এই ডাউনলোড অপশনটি, চালানটি কিন্তু আপনি অবশ্যই ডাউনলোড করবেন। কোনো কারণে যদি আপনার চালানটি ডাউনলোড না হয়, আপনার যদি পেমেন্ট জেনারেট না হয়, তাহলে কিন্তু আপনি এটি দিয়ে আপনার চালানটি ঘুরে ডাউনলোড করতে পারবেন। তো এরকম একটি অপশন আসবে চালান ডাউনলোড করার পর। এখানে জেনারেটের উপরে ক্লিক করবেন। জেনারেটর ক্লিক করার পর আপনার এরকম একটি পেজ আসবে। এই পেজটি আপনি অবশ্যই কিন্তু ডাউনলোড করে রাখবেন। এই পেজটি কিন্তু আপনার কোনো কারণে যদি চালান পেমেন্ট ফেল হয়ে যায় ভবিষ্যতে, তাহলে কিন্তু আপনি এই কাগজটি দিয়ে আপনি সেটা কিন্তু ক্লেম করতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।